আলহামদুলিল্লাহ আমরা আছি আমাদের ওয়েস্টার্ন ভ্যালি ৯,৫০০ বিঘা মিরপুর বেড়িবাঁধ। আপনারা দেখতেছেন আমাদের মাটি ভরাটের কাজ অলরেডি চলমান। এটা হচ্ছে আমাদের সাইট অফিস। এই যে আমরা আমাদের লোকজন ক্লায়েন্টদেরকে ভিজিট করাচ্ছি। এখানে বালি ভরাটের কাজ অলরেডি চলমান। এটা হচ্ছে ১০০ ফিট রোডের কাজ চলছে। অলরেডি এটা এই যে আমাদের প্রজেক্টের বালু ভরাটের কাজ কিন্তু চলতেছে। ওই যে পুরোটাই দিয়ে না একদম ওই যে তোমার এই যে দেখছো সাইনবোর্ড ওই যে দেখো ৯,০০০ বিঘা কম নাকি ওই দিকে দেখতেছো সাইনবোর্ড লেকের ওই পারে ওই যে নৌকা আমি দাদা যায় মনে কেন নৌকা হ্যাঁ এটা আমরা ভালো যায় মনে নৌকা দেয় দেও না বাইকা এদিকে দেন নাকি ঠিক আছে ওই যে এই যে ৯,০০০ এই যে বালি ভরাটের কাজ আমাদের এখানে চলমান। ক্লায়েন্টদেরকে নিয়ে আসছি, সবাই ৫ কাঠা ১০ কাঠা করে নিবে। বাণিজ্যিক এলাকা হ্যাঁ ঠিক আছে সব মিলা একদম আগাই আরে আসো আজকে তো দেয় তুমি আমার লাগাও না কাজ করতে চাই আলহামদুলিল্লাহ আমরা আছি আমাদের ওয়েস্টার্ন ভ্যালি ৯,৫০০ বিঘা প্রজেক্ট। ক্লায়েন্টদেরকে ভিজিট করাচ্ছি। ওইদিকে শফিক ভাইরা ভিজিট করতেছে। নৌকা দিয়ে তো আসা যাবে সবচেয়ে বেটার হইব টাইম কভার হবে একদম অল্প টাইমে আমরা আসতে পারবো ইনশাআল্লাহ মামা বুঝছেন নৌকা চলতেছে জামিন বাজার ওই দিক দিয়ে নামাই দিচ্ছে ওই দিক দিয়ে এসে পড়তেছে মানুষ আমরা সব কাছে প্রজেক্টের কাছে একবারে আমিন বাজারের সাথে একবারে তো করবই না সে আমি সুন্দর প্রজেক্ট অনেক সুন্দর জায়গা ভিডিওটা নিচে সুন্দরভাবে দেখাই তারবা। অনেক ভালো লাগছে আসলে জায়গা তো অনেক আগে আসছে কিন্তু মামা জায়গা প্রতি এরকম ভাবে হবে যে জায়গার দাম বুঝতে পারি না এত তাড়াতাড়ি যে এত ডেভেলপ হয়ে যাবে ঢাকার আশেপাশে
যে দিয়ে বাড়িতে কত আসলাম, কত খেলতে আসলাম, কিন্তু এখন কত কোটি কোটি টাকা, 1 কাটা টাকা 1 কোটি টাকা কি আমাদের সাথে মধ্যে আছে না। আমরা এখন যদি এখানে নিতে পারি, আল্লাহ যদি আমাদের দিকে রাখে, সুন্দর একটা প্রজেক্ট, আমার ভালো লাগলো। আমিন বাজারের পাশেই চমৎকার একটা প্রজেক্ট। এই যে আমাদের লোকজন ভিজিট করে আসতেছে, সেই অনেক দূরে চলে গেছিল, লোকজন ভিজিট করার জন্য, একদম দূর থেকে দেখে আসছে, সবাই পছন্দ করছে, সবাই ইনশাল্লাহ। এই যে আমাদের গ্রাহকরা ভিজিট করে আসতেছে। আসেন সবাই, এদিকে আসেন। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে নিয়ে ভিজিট করার উদ্দেশ্যে আসছি। তো আমরা আমাদের প্রকল্প ভিজিট করছি। আমাদের প্রকল্প ভিজিট করে কেমন লাগছে এই মুহূর্তে আমাদের সামনে তার মূল্যবান অনুভূতি ব্যক্ত করবেন আমাদের সকলের অনারেবল জনাব প্রমা ম্যাডাম। আপনি বলবেন কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগছে যে এই ওয়েস্টার্ন ভ্যালিতে যদি এক খণ্ড জায়গা থাকে তাহলে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি। ওকে, থ্যাংক ইউ। জনাব মাসুদ ভাই বলেন। আমরা অ্যাকচুয়ালি একটা মনোরম পরিবেশ, গ্রামের মধ্যে আমরা আসছি, যদিও চারদিকে বিভিন্ন বিল্ডিং আছে, এরা পুষ্পধারা একটা সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছে, তার জন্য প্রথমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই যে তারা একটা ভালো জায়গা সিলেক্ট করেছে। তো আমার মনে হয় যে এখানে যদি পরিকল্পিত সিটি গড়ে ওঠে তাহলে মনে হয় খুবই ভালো একটা সৃষ্টি হবে। ভাইজান বলেন। আলহামদুলিল্লাহ, যে জায়গাটা আমরা দেখলাম খুবই মনোরম পরিবেশ, ঢাকার সাইডে হওয়াতে খুবই ভালো হবে। কারণ আমাদের বিশেষ করে যে বেড়িবাঁধটা আছে এবং কাউন্দিয়া ব্রিজটার কথা উল্লেখ প্রায় হচ্ছে, সেই ব্রিজটা যদি আল্লাহর রহমতে ভালোভাবে তৈরি হয়, যাতায়াতের ব্যবস্থা তৈরি করতে পারে, এর সাথে এই প্রজেক্টের সাথে সংযোগও থাকে এবং মাঝখানে যে লেকটাও আছে, সব মিলে সব কিছুই খুব সুন্দর পরিবেশের মধ্যেই করবে। এটা কিন্তু ঢাকা হোল্ডিং 1 কর অঞ্চল 1, ঠিক আছে? ঢাকা 14 আসন, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে, গ্রাম না কিন্তু এটা। ভাইজান বলেন কেমন লাগছে? ঢাকা বাস স্ট্যান্ডের যে পজিশনটা খুব ভালো লাগছে। এক পাশে হচ্ছে আমিন বাজার, আরেক পাশে হচ্ছে আপনার দিয়াবাড়ি। আর নদী পার হইলে আমরা চলে যেতে পারবো গাবতলি, চলে যেতে পারবো উত্তরা, দিয়াবাড়ি, সব দিকে যাওয়ার মতো, মুভ করার মতো পজিশন আছে। এই জন্য এই জায়গাটা আসলে খুব ভালো লাগছে, অনেক ভালো পজিশন। বলেন আবিদুল ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা ওয়েস্টার্ন ভ্যালিতে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, ঢাকা এয়ারপোর্ট কাছে, আমিন বাজার কাছে, এদিকে সাভার কাছে, মাত্র ঢাকার থেকে দূরত্ব হলো 15 থেকে 20 মিনিটের দূরত্ব। এটা ভালো একটা পরিবেশ এবং ঢাকার কাছে একটা নতুন ঢাকা, এটা অনেক সুন্দর। যাতে সুন্দর হোক, আমরা সবাই যাতে বিনিয়োগ করতে পারি। আসেন আপনারা সবাই দেখেন, আমরা প্রার্থ নিব ইনশাল্লাহ। যদি ভালো লাগে তাহলে 17টা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আছে কিন্তু আশেপাশে। বলেন বাগনা বলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশে আসলাম, ঢাকার পাশে একদম। আমাদের যে পুষ্পধারা যে আমাদের প্রপার্টিজ, ওখানে যে জায়গাটা নিয়েছে ঢাকা ওয়েস্টার্ন দিল্লি, আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের মতন মধ্যস্থল ফ্যামিলি যায় এখানে জায়গা কিনতে পারবো ঢাকা শহরে আশেপাশে, আমার কল্পনা ছিল, কিন্তু আশা করা যায় এখন আমরা এখানে একটা স্বপ্ন দেখতেছি। আমরা সব স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমরা এখানে জায়গা নিব। আমার মামা নিচ্ছে, আমিও নিব ইনশাল্লাহ। তাই আমার কাছে খুবই ভালো লাগছে। মামা অলরেডি 20 কাঠা নিছে ইনশাল্লাহ। বলেন শফিক ভাইয়ের অনুমতি বলেন। আসসালামু আলাইকুম। ঢাকার সংসদীয় আসন 14, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ, একটা প্রাকৃতিক লেকে আবৃত এই জায়গাটা যে আসবে তার মন ভালো হতে বাধ্য। হ্যাঁ, আর এই জায়গায় যদি আপনার বা আমার যদি এখানে একটা জমি, 1 খণ্ড জমি থাকে, আমি অলরেডি কিনছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমার নিজের জন্য 10 কাঠা, আমি আরেকজনের জন্য 10 কাঠা, আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই সেও 10 কাঠা নিয়েছে ইনশাল্লাহ। আমার বাইকনা আছে, সে এখান থেকে একটা বড় অ্যামাউন্টের জমি নিবে। এখান থেকে আবিদুল ভাই আছে, সেও একটা বড় নিবে। আমার আরেক ভাই আছে আরজুল, সেও নিবে ইনশাল্লাহ। আমরা সবাই নিব। হ্যাঁ, তো আপনারা যারা এখনো আসেন নাই, আমি বলবো অতি দ্রুত জায়গার দাম কম থাকতে নিজের জায়গাটা বুকিং করেন, কারণ 20টা হয়ে গেলে এই জমির দাম কোটি টাকা ক্রস করবে। হ্যাঁ, তো তখন আর আমাদের